পার্থের মাঠে প্রথমবার কোনো টেস্ট ম্যাচ হারলো অস্ট্রেলিয়া, এবং তাও ভারতের কাছে 295 রানে। এবং জসপ্রীত বুমরা হলেন প্রথম ক্যাপ্টেন যিনি অস্ট্রেলিয়াকে তাদের ফেভারিট পার্থের মাঠে হারালেন। এবার পার্থ নিয়ে কথা বললে অনেকে বলবেন যে পার্থের মাঠে তো অস্ট্রেলিয়া আগে টেস্ট ম্যাচ হেরেছিল, কিন্তু এখানে বিষয়টি হচ্ছে পার্থে দুটি স্টেডিয়াম রয়েছে, একটি ওয়াকা, একটি হচ্ছে অপটাস। তো ওয়াকার মাঠে এর আগে অস্ট্রেলিয়া হেরেছে, কিন্তু অপটাসে কোনো টেস্ট ম্যাচ আজ অব্দি অস্ট্রেলিয়া হারেনি। তো আজকে তারা প্রথম অপটাসের মাঠে টেস্ট ম্যাচ হারলো, এবং তাও ভারতের কাছে 295 রানে। এবং অস্ট্রেলিয়া হোম টেস্টে সব থেকে বেশি রানে হারা রেকর্ডে কিন্তু এই রেকর্ডটি সেকেন্ডে রয়েছে। ফার্স্টে রয়েছে তারা 303 রানে হেরেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, তারপরেই হচ্ছে 295 রানে এই হার। 534 রান চেস করতে নেমে তারা অল আউট হয়ে গেছে 238 রানে। এখানে অবশ্যই বলতে হবে টিম ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি, লিডারশিপ, অ্যাগ্রেসিভনেস, ইন্টেন্ট কোনো কিছুরই ধারের কাছে ছিল না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যে তাদের ঘরের মাঠে এরকম ওয়ান সাইডেড ভাবে হারবে সেটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমরা একটা ফাইট এক্সপেক্ট করেছিলাম, যদিও কিন্তু এটা মাথায় রাখতে হবে এই টিম কিন্তু অস্ট্রেলিয়া 2023 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম কিভাবে তারা কামব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল, তাই তাদেরকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড টেস্ট ম্যাচে তারা কিন্তু অল আউট যাবে অ্যাডিলেডের মাঠে। তো কালকেই অস্ট্রেলিয়ার 3টি উইকেট পড়ে গেছিল, তো আজকে যখন খোয়াজা এবং স্টিভ স্মিথ নামে, খোয়াজা আউট হয়ে যায় সিরাজের বলে, তারপর স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড কিছুটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করেন, ইতিমধ্যে স্টিভ স্মিথ আউট হয়ে যান। তো তারপর মিচেল মার্শ এবং ট্রাভিস হেড একটি পার্টনারশিপ বিল্ড করেন। তো সেইখানেতে গুরুত্বপূর্ণ ছিল ট্রাভিস হেডকে আউট করা, তো তাকে আউট করে দেন জসপ্রীত বুমরা 89 রানে মাথায়। তারপর নীতিশ রেড্ডি তার প্রথম উইকেটটি তোলেন, তিনি মিচেল মার্শকে 47 রানে আউট করে দেন। তো সেখানেই খেলা শেষ, তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো লাস্ট উইকেটটি তোলেন হর্ষিত রানা, তিনি অ্যালেক্স ক্যারিকে বোল্ড করেন এবং টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে 3টি করে উইকেট পেয়েছেন বুমরা, সিরাজ, 2টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন, 1টি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি। এবং 2 ইনিংস মিলিয়ে 8টি উইকেট নেওয়ার দরুন ম্যান অফ দ্য ম্যাচ অতি অবশ্যই জসপ্রীত বুমরা। কারণ 150 রানে যখন টিম ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে অল আউট হয়ে গেছিল, সেই জায়গাতে অস্ট্রেলিয়াকে 104 রানে আটকানো, সেটাই কিন্তু ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেখানে যদি অস্ট্রেলিয়া যদি লিড পেয়ে যেত, তাহলে টিম ইন্ডিয়া কিন্তু এই কনফিডেন্স নিয়ে ব্যাটিং করতে পারতো না। তো যোগ্য প্লেয়ার হিসেবেই জসপ্রীত বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু আজকে আমরা দেখেছি যে রোহিত শর্মা কিন্তু ড্রেসিং রুমে উপস্থিত হয়েছেন। কালকে আমরা বলেছিলাম যে তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন, তো আজকে তাকে নেটে প্র্যাকটিস করতেও দেখা গেছে। এবার সব থেকে বড় প্রশ্ন, সেকেন্ড টেস্ট ম্যাচে কম্বিনেশন কি হবে? পার্ডিকাল বাদ যাবেন এটি নিশ্চিত, হয়তো তার সাথে ধ্রুব জুড়েরও বাদ যাবেন, কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই যদি সেকেন্ড টেস্ট ম্যাচ খেলেন, রোহিত খেলবেন কনফার্ম, শুভমান গিলেরটা এখনো কনফার্ম নয়। যদি এই দুজনই খেলেন তাহলে কি কম্বিনেশন হবে? রোহিত আর জয়সওয়াল যদি ওপেনিং করেন এবং ওয়ান ডাউনে যদি শুভমান গিলকে নামানো হয়, তাহলে কেএল রাহুলকে নামতে হবে 6 নম্বরে, কারণ 5-এ ঋষভ পান্তি খেলবেন। তো এবার ওল্ড বলে 6 নম্বরে তিনি অতটা ভালো খেলতে পারছেন না, তার থেকে কিন্তু নিউ বলে ওপেনিং স্লটে বা ওয়ান ডাউনে তিনি বেটার খেলবেন, এটা এক্সপেক্ট করা যায়। তো সেক্ষেত্রে রোহিত কি নিজের স্পট ছাড়বেন? বা কেএল রাহুল আর জয়সওয়াল যদি ওপেনিং করেন এবং রোহিত যদি ওয়ান ডাউনেই নামলো, তাহলে শুভমান গিলকে কি 6 নম্বরে খেলানো হবে? পিঙ্ক বল টেস্ট অ্যাডিলেডের মাঠে সম্মানের লড়াই। 2021 সালে অ্যাডিলেডের মাঠেই পিঙ্ক বল টেস্টেই 36 রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার কাছে অবশ্যই সম্মানের লড়াই, তার থেকে আরো বড় হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য ওই টেস্ট ম্যাচটা কিন্তু জেতা খুবই গুরুত্বপূর্ণ। 5 ম্যাচের টেস্ট সিরিজ, তো স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। তো প্রথম টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গেছে, এখানে টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য থাকবে মোমেন্টামটাকে ধরে রাখা আর ওভার কনফিডেন্স না হওয়া যে অস্ট্রেলিয়া পারবে না। এই মাইন্ডসেট যদি তাদের থাকে তাহলে ইন্ডিয়া কিন্তু ডুববে। তো আমরা সকলে আশা করব সেকেন্ড টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া আরও ভালো পারফরমেন্স করবে এবং অ্যাডিলেডের মাঠে 2021 সালের বদলা নেবে এবং এই সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যাবে। এবং অস্ট্রেলিয়া দল অতি অবশ্যই চাইবে
এরকম নাস্তানাবুদ হওয়ার পর যাতে পুরো ট্যাকটিক্স আবার নতুন করে প্ল্যানিং করে যাতে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারে তারা। তো সেকেন্ড টেস্ট ম্যাচও খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, সেটা আমরা সকলেই জানি। তো সেই ম্যাচের আপডেট তো আমরা আগামী দিনে অতি অবশ্যই নিয়ে আসবো। তো সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কিরাম কি হতে পারে সেই নিয়ে আপনাদের কি মতামতটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামী দিনে আমরা যা যা আপডেট পাবো অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এতটাই।